ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পার্ট অফ স্পিচের একটা বিষয় নিয়ে আলোচনা করতে। সেটি হচ্ছে আমরা খেয়াল করি যে কিছু শব্দ আছে যেগুলো সচরাচর নাউন হিসাবে ব্যবহৃত হয়, তবে এগুলাকে আবার ভার্ব হিসাবেও ব্যবহার করা যায়। তো এই ধরনের প্রশ্ন আমরা দেখে থাকি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষা, এই ধরনের প্রশ্ন আসে। তো আমরা সরাসরি আলোচনায় চলে আসি। প্রথমে আমরা খেয়াল করি, ইউ শুড ড্রেস ফর কোল্ড ওয়েদার টুডে। তোমার উচিত আজকে ঠান্ডা আবহাওয়ার জন্য ড্রেস আপ করা, পোশাক পরিধান করা। তোমার উচিত পোশাক পরিধান করা। ড্রেস শব্দটির অর্থ এখানে পোশাক পরিধান করা, এটি ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। আমরা যদি স্ট্রাকচারগত দিকটি খেয়াল করি তাহলে দেখব যে এখানে শুড এর একটা মোডাল অক্সিলারি ভার্ব, আর মোডাল অক্সিলারি ভার্বের পরে আমরা জানি একটি মেইন ভার্ব বসে। তাহলে ড্রেস শব্দটি এখানে একটি মেইন ভার্ব, এটি ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। এরপরে সেকেন্ড এক্সাম্পল যেটি, লেটস হেড ব্যাক হোম। চলো আমরা বাড়ির দিকে অগ্রসর হই। এই যে হেড, এখানে হেড মানে অগ্রসর হওয়া। আমরা জানি হেড মানে মাথা যখন হয় তখন কিন্তু সেটি নাউন, কিন্তু হেড মানে এখানে অগ্রসর হওয়া, এটি ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। এবং আমরা গঠনগত দিক খেয়াল করলে আমরা জানি লেটস বা লেট আস এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এখানে হেড, এটি একটি ভার্ব। এরপরে আই শ্যাল বুক আ সিট অন দ্য প্লেন। এই এক্সাম্পলটি আমরা খেয়াল করি যে আমি প্লেনে একটা টিকিট কাটবো। তো এখানে বুক মানে টিকিট কাটা, এটি ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। এখানে শ্যাল হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব, তারপরে বুক এটি মেইন ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। আমরা জানি বুক মানে যখন বই তখনই কিন্তু শব্দটি নাউন, তবে বুক মানে যখন টিকিট কাটা তখনই শব্দটি ভার্ব। এরপরে আমরা ফোর্থ এক্সাম্পলটি দেখব, দ্য কাউ বয় ডিড নট কাউ মি বাই দ্য কাউ। রাখাল ছেলেটি গরুর দ্বারা আমাকে ভয় দেখায়নি। আসলে এখানে এই যে কাউ শব্দটি, কাউ মানে ভয় দেখানো, এটি একটি ভার্ব। আবার কাউ মানে যখন গরু তখন কিন্তু সেটি নাউন হয়ে যায়, যেমন এই কাউ, এটি নাউন। এবং এখানে দ্য কাউ বয় ডিড নট কাউ মি, এই যে ডিড নট কাউ, এই শব্দটি ভার্ব। আমরা তার পরের এক্সাম্পলটি দেখবো যে হি নিড নট পেন আ লেটার। তার একটা চিঠি লেখার দরকার নাই। হি নিড নট পেন আ লেটার। পেন মানে এখানে রাইট, লেখা। তো আমরা জানি যে নিড নট এর পরে আমরা যে পেনটা লিখলাম, এখানে নিড একটা মোডাল অক্সিলারি ভার্ব, এটা একটি সাহায্যকারী ভার্ব। তারপরে এখানে পেন, এটা মূল ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। আমরা জানি নিড সাহায্যকারী ভার্ব হিসাবে, মোডাল অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয় বা হতে পারে। এবং নিড যখন মোডাল অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন সেটা সাধারণত নেগেটিভ বাক্যে এবং ইন্ট্রোগেটিভ বাক্যে বসে। তো এই নিড নট এর পরে আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি পেন, পেন মানে এখানে রাইট, লেখা, এই শব্দটি ভার্ব রূপে বসছে। এরপরের এক্সাম্পল, দ্য মেজন উইল বেক দ্য ব্রিক্স ইন স্যান্ড। মেজন মানে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রিটি বালুতে ইট প্রতিস্থাপন করবে। তো বেড মানে এখানে প্রতিস্থাপন করা। রাজমিস্ত্রি বালুর ভিতরে ইট প্রতিস্থাপন করবে। বেড এখানে ভার্ব রূপে বসছে। আমরা জানি যখন বেড মানে বিছানা তখনই কিন্তু শব্দটি নাউন হয়ে যায়, বা এখানে বেড মানে প্রতিস্থাপন করা, এটি ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। আমরা জানি ওয়াটার, ওয়াটার মানে পানি, এটি একটি নাউন, কিন্তু ওয়াটার মানে পানি দেওয়া বোঝালে সেটি একটি ভার্ব হয়ে যায়। যেমন ইউ শুড ওয়াটার অন প্লান্টস এভরি ডে। তোমার উচিত উদ্ভিদে প্রতিদিন চারা গাছে প্রতিদিন
পানি দেওয়া। এখানে ওয়াটার মানে পানি দেওয়া, এটা একটি ভার্ব। শুড শব্দটি একটি মডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের পর একটি মেইন ভার্ব বসে, তো এখানে ওয়াটার একটি ভার্ব। The boy has mastered new skills. এমনিতে আমরা জানি মাস্টার যখন নাউন হিসেবে ব্যবহৃত হয়, মাস্টার মানে প্রভু হতে পারে, মনিব হতে পারে, শিক্ষক হতে পারে। কিন্তু মাস্টার যখন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, মাস্টার মানে আয়ত্ত করা। তো the boy has mastered new skills. বালকটি নতুন দক্ষতা আয়ত্ত করেছে। এখানে মাস্টার এটি ভার্ব হিসাবে বসেছে। এখানে হ্যাজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, মাস্টার্ড মেইন ভার্ব। এর পরবর্তী এক্সাম্পল, এটি আমরা খেয়াল করি। দ্য ম্যান ওয়াজ আয়রনিং হোয়েন আই অ্যারাইভড। যখন আমি পৌঁছেছিলাম, লোকটি ইস্ত্রি করছিল, কাপড় ইস্ত্রি করছিল। তো এখানে আমরা জানি আয়রন মানে যখন লোহা, তখন সেটি একটি নাউন, কিন্তু আয়রন মানে যখন কাপড় ইস্ত্রি করা, কাপড় ক্যালেন্ডার করা, তখন আয়রন শব্দটি একটি ভার্ব। দ্য ম্যান ওয়াজ আয়রনিং, এখানে আয়রনিং শব্দটি ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। পরবর্তী এক্সাম্পল, someone was dogging her steps. এমনিতে ডগ মানে কুকুর, ডগ মানে যখন কুকুর, তখন ডগ শব্দটি একটি নাউন, কিন্তু এইখানে ডগ মানে অনুসরণ করা। কেউ একজন তার পদাঙ্ক, তার স্টেপস অনুসরণ করছিল, তো এখানে ডগ শব্দটি ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওয়াজ, এটা একটি সাহায্যকারী ভার্ব, তারপরে ডগের সাথে আইএনজি যোগ করে আমরা এই বাক্যটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি। তো এইভাবে কিন্তু দেখা যায় যে আসলে বিভিন্ন শব্দের ব্যবহার আমরা দেখে থাকি যে অনেক শব্দ আছে যেগুলো নাউন, অনেকটা এগুলো আবার ভার্ব হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আবার এমনও আছে যে অনেক শব্দ যেগুলো সচরাচর ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু ওইগুলাকে নাউন রূপেও ব্যবহার করা যায়। এই বিষয়ের উপর আমি অবশ্যই পরবর্তীতে একটা ক্লাস নেব। তো এরপরে আমরা আরো তিনটি এক্সাম্পল দেখব। I have schooled myself to remain calm under pressure. চাপের ভিতর থাকা অবস্থায় নিজেকে শান্ত রাখতে আমি নিজেকে প্রশিক্ষিত করেছি। স্কুল মানে এখানে প্রশিক্ষিত করা। তো এমনিতে স্কুল মানে বিদ্যালয়, স্কুল মানে যখন বিদ্যালয় তখন স্কুল শব্দটি নাউন, তবে এখানে স্কুল মানে নিজেকে প্রশিক্ষিত করা। তো স্কুল মানে প্রশিক্ষিত করা, প্রশিক্ষিত হওয়া যখন বোঝায়, তখনই কিন্তু শব্দটি ভার্ব রূপে ব্যবহৃত হয়। আই হ্যাভ স্কুলড, এখানে স্কুল এই শব্দটি ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। পরবর্তী এক্সাম্পল, সামওয়ান হ্যাজ ফোনড দ্য পুলিশ। কেউ একজন পুলিশকে, পুলিশ বাহিনীকে ফোন করেছে। আমরা জানি এমনিতে ফোন বা মোবাইল ফোন যদি বলি শব্দটি নাউন, কোনো কিছুর নামকে বোঝাচ্ছে, বাট যখন এই ফোন শব্দটি দিয়ে ফোন করা বোঝায় তখন শব্দটি হয়ে যায় ভার্ব। তো এখানে someone has phoned the police, এই শব্দটি, এই যে ফোন শব্দটি এটি ভার্ব রূপে বসেছে। আমরা এখানে দেখছি যে হ্যাজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, ফোন হচ্ছে মেইন ভার্ব। লাস্ট এক্সাম্পলে আমরা আসি। The fruit was washed and packed at the farm. ফার্মে ফল পরিষ্কার করা হয়েছিল এবং the fruit is washed and bagged at the farm. তো ফার্মে ফল পরিষ্কার করা হয় এবং প্যাকেটজাত করা হয়। ব্যাগ মানে যদি ব্যাগ বা থলে এরকম বোঝায় তখন শব্দটি নাউন হয়, কিন্তু ব্যাগ শব্দটি দিয়ে যদি প্যাকেটজাত করা, থলেজাত করা এরকম বোঝায় তাহলে শব্দটি ভার্ব হয়ে যায়। তো এখানে ব্যাগ শব্দটি ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এই বিষয়গুলো একটু ভালোভাবে আয়ত্ত করবেন, চেষ্টা করবেন। আসলে ইংরেজিতে এই ধরনের অনেক ব্যবহার আছে,
এগুলো শেখা অনেক জরুরি। আমরা যখনই ভালো মানের কোনো সেন্টেন্স তৈরি করতে চাই তখন কিন্তু এই ধরনের শব্দ ইউজ করতে পারি। আবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এই ধরনের শব্দ ব্যবহার করে প্রশ্ন হয়ে থাকে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, এখানেই আমি বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।